মামুন খালেদের নেতৃত্বে খালেদা জিয়ার বাসায় মদের বোতল ও নোংরা ম্যাগাজিন যারা প্ল্যান্ট করেছিল তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল আক্তার হামিদ ও জেনারেল মোল্লা ফজলে আকবর। এই পুরো পরিকল্পনা বাস্তবায়নের অর্থ দিয়েছিলেন মামুন খালেদ, শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এবং শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর আস্থাভাজন হিসেবে নিজের শক্ত অবস্থান সমুন্নত রাখার জন্য। সেদিন বেগম জিয়ার বেডরুমে প্রবেশ করে তার সাথে অসম্মানজনক আচরণ করেছিলেন মামুন খালেদের অধীনস্থ ১৯ লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। সেদিনের সেই অসম্মানজনক আচরণের পুরস্কার হিসেবে এই মকসুরুল বর্তমানে দুবাই শহরে বিলাসী জীবনযাপন করছে। দুবাই এবং কাতারে তার রয়েছে স্বর্ণের ব্যবসা। তবে বর্তমানে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ এই মামুন খালেদ বিএনপির শাসনামলে নিজেকে একজন বিএনপিপন্থী জাহির করে নানা সুযোগ সুবিধাও ভোগ করেছিলেন। মামুন খালেদ সেনাবাহিনীর স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্স এর কমান্ডেন্ট হিসেবে থাকাকালীন সময়ে ১/১১কে টেকসই করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারীকে বিভিন্ন প্রজেক্ট পেপার ও সিডি তৈরি করে দেন এবং জেনারেল মইনু আহমেদকেও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ১/১১ পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মূলত তার অনৈতিক কর্মকাণ্ড অন্য যে কোনো সময়কে ছাড়িয়ে যায়। চাঁদা হিসেবে মোসাদ্দেক আলী ফালুর পার্টনার লুৎফুর রহমান বাদলের কাছ থেকে তিনি ৫ দফায় ১,৫০,০০,০০০ টাকা এবং এনটিভির সাবেক এমডি এনায়েতুর রহমান বাপ্পির কাছ থেকে ২৫ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়া জনাব বাদলের কাছ থেকে আইএফআইসি ব্যাংকের ৮১ লাখ টাকার শেয়ার সহ অন্যান্য কোম্পানির সর্বমোট ৯ কোটি টাকার শেয়ারও নিয়েছিলেন তিনি। তাছাড়া ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ব্যবসা প্রতিষ্ঠান ওরিয়ন ল্যাবরেটরিজের ৫০ লাখ টাকার শেয়ার সহ মোট ১,৭০,০০,০০০ টাকার শেয়ার এই মামুন খালেদ তার স্ত্রী, শ্বশুর ও শ্যালক সহ নিকট আত্মীয়দের নামে গ্রহণ করেছিলেন। এছাড়া ইউনাইটেড এয়ার থেকে ২৭ লাখ টাকা, মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৭০ লাখ টাকার এবং সালমান এফ রহমানকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করতে বিভিন্ন ব্যাংকের পরিচালককে বাধ্য করার পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ টাকার শেয়ার। শেয়ার ব্যবসায় তার বার্ষিক টার্নওভার ১৯০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এ সকল লেনদেনের সবকিছুই তিনি ১/১১ শেষ হতে শুরু করে একদম ডিজিএফআইতে থাকাকালীন অবস্থা জুড়েই করেছেন। মামুন খালেদ ডিজিএফআইতে থাকা অবস্থায় বিডিআর বিদ্রোহের আগাম খবর জেনেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। শোনা যায় বিডিআর বিদ্রোহের সময় অনেকগুলো রাইফেল তিনি বাইরে বের করে এনেছিলেন। অর্থাৎ মামুন খালেদকে রিমান্ডে নিলে চাঞ্চল্যকর বিডিআর পিলখানা হত্যা মামলার রহস্যের অনেকখানি কুল কিনারা হবে বলেই পর্যবেক্ষক মহলের ধারণা। প্রিয় দর্শক, বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এই মামুন খালেদ। একজন সাবেক প্রধানমন্ত্রীকে নগ্নভাবে চরিত্র হননের খেলায় মেতে ওঠা মামুন খালেদ আমাদের আগামী প্রজন্মকে শিক্ষক হিসেবে কি শিক্ষা দিচ্ছেন তা ভাবলে সত্যি আঁতকে উঠতে হয়। নাজমুল হাসান কলিমুল্লাহের মতো কতিপয় শিক্ষক নামধারী দুর্বৃত্ত মামুন খালেদের মতো ব্যক্তিদের গণহারে ডক্টরেট ডিগ্রি দিয়ে এদের নামের আগে ডক্টর লেখার সুযোগ করে দিচ্ছেন। তাছাড়া ছাত্র হিসেবে এই মামুন খালেদের লেখাপড়ার রেকর্ড অনেকটাই প্রশ্নবিদ্ধ। নাগরিক টিভির হাতে এসেছে মামুন খালেদের শিক্ষা জীবনে সম্পন্ন করা সকল সার্টিফিকেটের কপি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, মামুন খালেদের সার্টিফিকেট ঘেঁটে দেখা যায় এই ব্যক্তি ছাত্র জীবনে কখনোই মেধার স্বাক্ষর রাখতে পারেননি। বিএসসি পরীক্ষায় ৪৬% নম্বর পেলেও আইন পরিবর্তন করে তাকে পিএইচডি পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়, যদিও সেখানে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম ৫০% নম্বর পাবার শর্ত ছিল। তাছাড়া তার মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ঘেঁটে দেখা যায় তিনি ইংরেজি প্রথম পত্রে টেনে টুনে পাস অর্থাৎ ৩৩ এবং দ্বিতীয় পত্রে মাত্র ৩৯ নম্বর পেয়েছেন। অথচ এই ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।